আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এর আগে ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিলে ঘটনাস্থলে গিয়ে সজীব ভুঁইয়া এসব আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে নোয়াখালীর 6 আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। এরপর 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নোয়াখালীর 6 আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতিয়া এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া তার ধানমন্ডির বাসায় অভিযান করে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নোয়াখালী বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের পরপর দুটি বাড়িতে হামলা চালায়। মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাভেদ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরপরই সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর হোসেনের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সালের বাড়িতেও হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধদের পাশাপাশি বৈধ অভিবাসীদের অনেকেই স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছেন। ফলে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট।
যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ ও অপরাধী অভিবাসী গ্রেপ্তারে যে সারাশি অভিযান চলছে তার প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এই অভিযানের মূল টার্গেট দাগি অপরাধীরা হলেও আতঙ্কে ভুগছেন বৈধ অভিবাসীরাও। অভিযানে এ পর্যন্ত 2 জন বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন, যদিও অবৈধ তালিকায় প্রায় 5,000 বাংলাদেশির নাম রয়েছে। অন্যদিকে এরই মধ্যে মেক্সিকান, কলম্বিয়ান, ডোমিনিকান সহ ভেনেজুয়েলা ও গুয়েতেমালার অনেক দাগি অপরাধী অভিবাসী গ্রেপ্তার হয়েছে। অপরাধী অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান এবারই প্রথম নয়, তবে এবারের অভিযানে আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি। আর এই আতঙ্কের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে। গত কয়েকদিন যাবৎ মানুষের ভিতরে একটু ইমিগ্রেশন নিয়ে আতঙ্ক, কাগজপত্র নিয়ে, এই কারণে মানুষজন এখন আগের চেয়ে একটু কম ওঠে, এই কারণে ব্যবসা বাণিজ্য একটু খারাপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা অবৈধ কিংবা অপরাধী হিসেবে পরিচিত না হলেও অভিযানের কুপ্রভাব পড়েছে তাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অনেকে একটু কনফিউশনে আছে, তো যার কারণে হয়তো বাইর কম হয়। আর মোটামুটি মনে করেন হাউসফুল থাকতে এই সময়টা ব্যবসা 75% ড্রপ করছে। মানে কেন? লোকজন ভয় আসে না। অন্যদিকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আগে নগদ অর্থে খণ্ডকালীন কাজ করলেও এখন তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক কষ্টে পড়েছেন। ফরিদ আলম, NTV নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।